সর্বধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা। তোমরা সবাই আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমরা জানো যে আমরা একদিন একটু গ্রামে এসেছিলাম, তো আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সব কিছু। তো চলো, ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা গ্রাম্য প্রকৃতি ভালোবাসো, গ্রাম্য জীবনযাপন ভালোবাসো, তো গ্রামের প্রকৃতি যারা ভালোবাসো তাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো সবাই খুব প্রকৃতি প্রেমী, কেউ নেই এমন কেউ নেই পৃথিবীতে, সবাই প্রকৃতিকে ভালোবাসে। তো দেখো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। তো চলো বাকিটা দেখতে। তো চলো বেরিয়ে পড়লাম। আজকে তোমাদেরকে আমরা আমাদের গ্রামটা ঘুরে দেখাবো, আর যাচ্ছি একটা দরকারে, যদি সেই জিনিসটা একটা জিনিস কেনার জন্য। তো যে সেই জিনিসটা যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে একটু নিজেদের মতো করে কাটালাম আজকের দিনটা। আজকে কোনো রান্নাবান্না নেই, ঘর গোছানো নেই, বাচ্চা সামলানো নেই। আজকের দিনটা শুধু আমাদের মতো করেই কাটিয়েছি। আমাদের লাইফটা অনেকটা জেলের আসামিদের মতো, ওরাও একটা বাঁধা ধরা গণ্ডির মধ্যে বন্দি থাকে, আর আমরাও বন্দি না থেকেও বন্দি, তাই নয় কি? মন চাইলেও সব কিছু নিজের মতো করে করতে পারি না, কোথাও যেতে পারি না, ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করতে পারি না। আমাদেরও একটা গণ্ডির মধ্যেই বাঁধা থাকতে হয়। যাদের ঘরে অসুস্থ বাচ্চা আছে তারাই জানে এই প্রবলেমটা, তারাই ফেস করতে পারবে, তারাই সব কিছু বুঝতে পারবে, কারণ তারা প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করে জিনিসটাকে। এই জোড়া শালিক বসে আছে, এই যে দেখো রোদ্দুর পোয়াচ্ছে। চলে যাস না কেন? যাচ্ছি। এই চলে গেল। কোথাও যেতে গেলে মাম্মামকে নিয়ে যেতেও কষ্ট হয়, আবার রেখে গেলেও কষ্ট। মাম্মামকে ক্যারি করা সত্যি খুব কষ্টদায়ক। আমরা তো কেউই পারি না, ক্যারি করতে হলে ইন্দ্রকেই করতে হয়। মাম্মামকে নিয়ে কোথাও বেরোনোর পর অন্তত 2 দিন ইন্দ্রর গা হাত পা ব্যথা থাকে। দেখি বুঝি সব কিছু, কিন্তু কিছু করার নেই। ইন্দ্রও কিছু বলে না, জানে ও যদি না পারে তাহলে আমাদেরও কোথায় যাওয়া হবে না। তো বেরিয়ে পড়লাম, দেখি গন্তব্যস্থলে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার। ওই জন্য ও মুখ বন্ধ করে থাকে, সব কিছু সহ্য করে নেয়। কোনো এমার্জেন্সি থাকলে মাম্মামকে তো নিয়ে যেতেই হয়। আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশে রানী সে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। তো সবাই তো দেখছো প্রকৃতির সৌন্দর্য।
ভালো আছো? বৃষ্টি হচ্ছে? ওই বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালো আছো তো? এই কালকে বাহ, গ্রামের রাস্তাগুলো দেখি সবুজ সবুজ চারিদিকে। এখনো ভালো হয়নি, এগুলো চাদর করেছে। চাদর মানে এগুলো ছোট ছোট ধান দিয়ে এগুলো গাছের, তাই তো? কাঁচা মাটির রাস্তা, এই কাঁচা মাটির ঘর। এটা সেই খালটা, তাই তো? এখন মাছ এই যে নৌকাটা চড়ে এই খালে সব যাতায়াত করে। বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদেরকে ভিডিও না। বাহ, আকাশটা কি সুন্দর লাগে। ওয়াও, জোয়ার হয়েছে, তাই তো? নদী ভর্তি জল। জেলে নৌকা, সব মাছ ধরতে যায়। নদী ভর্তি জল। আর ওই পাটটা জঙ্গল, ওই জঙ্গল দিয়ে যে সুন্দরবন, তাই তো? মানে ওই জঙ্গলটা দিয়ে যে কতবার বাঘ পার হচ্ছে, এখান থেকেই বাঘ পার হয়। মানে যখন ভাটা হয় তখন নদীটা ছোট হয়ে যায়। অনেকবার বাঘ পার হয়েছে এখান থেকে, তাই না? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগ। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জেনে গেছো যে আমরা সুন্দরবনে এসেছি আমার বাড়িতে, জন্মভূমি বলে কথা। আর অবশ্যই বাবা মা থাকে, তো আসাটা অনেকগুলো কারণও ছিল, অনেকদিন আসা হয় না। আর মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে, মা অনেকদিন ধরেই অসুস্থ, বাতের ব্যথা আছে। তো ওই কারণে ভাবলাম যে একটু সময় করে মাকে দেখে আসি। আর যেহেতু আজকে রবিবার আছে, আমারও অফিস ছুটি থাকে, তো ওই জন্য কালকেই বেরিয়ে পড়েছিলাম। মনটা একটু খারাপ লাগছে, মাম্মামকে রেখে এসে নিয়ে আসতে পারিনি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য বাইরে বেরিয়েছি। এখন নদীর পাড়ে এসেছি, দেখো এখন নদীতে জোয়ার হয়েছে, পুরো জল ভর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে ওই বুটগুলো কি বলে, ওগুলো বড় বড় ভ্যাসেল যায়, মানে আমাদের একটা দেশ জাহাজ, থেকে ওগুলো মাল বাইরে না, ওগুলো বাংলাদেশি জাহাজ। এখানকার ওই যে সিমেন্টের ছাই হয়, ওইগুলো আমদানি রপ্তানির জন্য ওই জাহাজগুলো এখান থেকে চলে যায়। এখন প্রায় যাবে ওগুলো, সারাদিন ওগুলো এখান থেকে যাওয়া, ওদের দিক নির্ণয় করা আছে এখান থেকে। মানে জোয়ারের সময় বেশি যায়। হ্যাঁ, জোয়ারের সময় যায়, কারণ অ্যাকচুয়ালি এই নদীটা কিন্তু ছোট নদী, যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছোট নদী। আর সামনের নদীটা, পূর্ব সাইডের নদীটা হচ্ছে রায়মঙ্গল নদী, মানে ওইটা বড় হেঁটে নদী। যখন ভাটা থাকবে তো এমনি এপার ওপার তোমার যাওয়া যাবে। আর ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গল থেকে অনেকবার বাঘ পার হয়েছে এখানে। এটা ছোট নদী, ঝিলা নদী, তো এখন জোয়ার আছে বলে তো বড় এখন জোয়ার লাগছে। আছে, পুরো নদী মানে জল কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। তুমি একটু ব্যাক ক্যামেরা ওপেন করো। আচ্ছা, ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, এই যে দেখো এখন জোয়ার আছে। আমরা এসেছিলাম আজকে মেন হলো একটু কাঁকড়ার খটিতে কাঁকড়া নেব। বাবা বলেছে যে ওখানকার ওই যে জঙ্গলের কাঁকড়াগুলো হয় না, বাবা মানে এখানকার কাঁকড়াগুলোই ভালো হয়।
কি সুন্দর টেস্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট দুটো ঘর, এই ওই ঘরটা মানে ওটা হলো কাঁকড়ার খুঁটি, ওখানে কাঁকড়া থাকে। তো এসেছিলাম, এখানে কাঁকড়া নেই। আর ওই সাইডে আরও দুটো আছে, তো যাব দেখি ওখানে পাওয়া যায় কি না। আর যদি না পাওয়া যায় আমাদেরই ব্যাড লাক। তো যাই হোক চলো। একটু জুম করো, ওটা জাহাজটাকে বেশ ভালো দেখা যাবে। জায়গাটাতে অবশ্যই দেখিয়েছি। তো চলো। আবার যাই কাঁকড়ার খুঁটিতে, সেখানে গিয়ে যদি পাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গ্রামে এসছি আর সমুদ্রের কাঁকড়া খাবো না? মানে এখানকার কাঁকড়াগুলো হলো ওই মানে জঙ্গল থেকে মাটি কুপিয়ে আনে, তাই তো? কুপিয়ে আনে বা দম দিয়ে ধরেও আনা হয়। হ্যাঁ, মানে টাটকা কাঁকড়া যেটাকে বলে। আর আমরা তো সব জায়গায় মানে আমাদের দেশের দিকে, আমাদের মানে শহরের কাঁকড়ার অবশ্য কিছুই থাকে না, মানে 1-1.5 মাসও পর্যন্ত হয়ে যায়, মানে যেতে যেতে অনেকদিন সময় লাগে। তো চলো যাওয়া যাক। মাটির রাস্তার অবস্থা দেখ, গড়াতে গড়াতে যাবো এবার। স্লিপ খেলে গড়াবো, নদীতে গিয়ে পড়বো, টেনে তুলে নেবে। আবার দেখো রোদ্দুর, আমাদের আর যাওয়াই হলো না। এই রাস্তাটা পুরো কাঁচা রাস্তা, না গাড়ি যাবে না হেঁটে যেতে পারবো। কপাল খারাপ, আর কি হবে। আবার বৃষ্টি এসছে দেখো, হাট বাজে আকাশ একদম। ওয়েদারটা আজকে আমাদের সাথে সাথ দিল না। এখান থেকে আরেকটা কাঁকড়ার খুঁটিতে যাওয়ার জন্য রাস্তাটা কাঁচা রাস্তা, গাড়িতেও যাওয়া যাবে না, যেতে গেলে হেঁটে যেতে হবে। কিন্তু একটু আগে যখন কথা বলছিল দেখছিলে কি রোদ্দুর পড়েছিল, আর এখন দেখো আবার বৃষ্টি হয়ে রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে, যাওয়াই যাবে না। তো ওই জন্য বললাম যাই হোক, আর এবার আর আশা করে কাজ নেই, বাড়ির দিকে চলে যাব। আমরা যতবার আসি আমার শ্বশুর মশাই এসে এই কাঁকড়ার খুঁটিটায় আসে, এসে কাঁকড়া নিয়ে যায়। আজকেও সকালে এসেছিল, কিন্তু সকালে ছিল না। ওই এনারাই বলল যে একটু বেলার দিকে আসতে, সেই জন্য আমরা আসলাম, তো তাও হলো না। তো যাই হোক, এই কাঁকড়াগুলো খাওয়ার জন্য খাওয়ার এত কথা বলছি কারণ কাঁকড়াগুলোর টেস্টটা খুব সুন্দর হয়। তো যাই হোক চলো, একটু করে রোদ্দুর হয় আবার একটু করে বৃষ্টি হয়, তো ওয়েদারের তো ঠিক নেই। তো বললাম চলো বাড়িতেই চলে যাই। তো এখানটা দেখো, যে খালটা দেখাতে দেখাতে আসছিলাম, সেই খালটা, এখানে সবাই মাছ ধরছে জাল দিয়ে, ওটাই কিছুক্ষণ ধরে দেখছিলাম। তারপরে সামনে একটা মানে বোট টোট ধরে ঘাটে, ওখানটায় কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম আমরা, তারপরে আবার বাড়ি চলে গেছিলাম। দেখো মেয়েরাও পিছিয়ে নেই, মেয়েরাও জাল দিয়ে মাছ ধরছে। তো আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে আমাদেরকে সুন্দরবনে যেতে হচ্ছে, কিন্তু কারণটা আর বলা হয়নি। তো চলো সেই কারণটাই তোমাদেরকে বলি, যে আমার শাশুড়ি অনেক দিন থেকেই অসুস্থ ছিল, সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি আমাদের আসার জন্য। তোমরা যারা আমাদের সাথে প্রথম থেকেই আছো তারা জানো আমাদের ঘরেও একটা অসুস্থ বাচ্চা আছে, তাকে সামলাতে আমরাও হিমশিম খাচ্ছি। অবশ্য আমার মা বাবা যদি আমাদের পাশে না থাকতো তাহলে কোনোদিনই সব কিছু সামলে উঠতে পারতাম না সমানভাবে। তো যাই হোক, তোমরা আগের ব্লগটা দেখে বুঝতে পারবে যে আমার শাশুড়ি মা আগের থেকে অনেকটাই সুস্থ আছে এখন। তো যাই হোক, তোমরা হয়তো বলবে এখন তো সুস্থ আছে তাহলে কেন এসেছো। তো বলে রাখি যে ওনাকে দেখতে সুস্থ, কিন্তু ওষুধ ছাড়া একদিনও চলে না। মানে বাতের ব্যথা আছে, আবার সুগার আছে। কিছুদিন আগে অনেক বাড়াবাড়ি হয়েছিল, তখন তো চেষ্টা করেও আসতে পারিনি। তো নোনা জলটা তো মিষ্টি, তুমি চিনি ঢেলে দিয়ে যেতে পারো। ইন্দ্ররও কাজের চাপ ছিল, ছুটি নেওয়া যায়নি। আর প্রাইভেট কোম্পানি তোমরা যারা কাজ করো তারা সবাই জানো যে যখন তখন ছুটি পাওয়া যায় না, আর একদিনের ছুটি নিলে তো হবে না, মিনিমাম 2 দিনের ছুটি নিতে হবে। তার সাথে আমার মায়েরও ছুটির দরকার, কারণ মাম্মামকে সামলানোর একটা ব্যাপার আছে। মাম্মামকে তো নিয়ে আসা যাবেই না,
কারণ এতটা রাস্তা আমরা দুজনে মামামকে সামলাতে পারবোই না। আর সোনারপুর থেকে আমার শ্বশুরবাড়ি আসতে মানে এই সুন্দরবনে আসতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। এতক্ষণ জার্নি করে একদিনে তো যাওয়া আসা সম্ভব নয় না। তো আমাদেরকে বাড়িতে আসতে গেলে এই উপর রাস্তা মানে এই গাড়ির রাস্তায় আসতে হবে। নৌকা রাস্তায়ও আসা যায়, সেখানেও তোমার 3 থেকে 3.5 ঘন্টা নৌকাতে লাগে। কিন্তু একদিন মাম্মামকে নিয়ে আসতে গিয়ে আমার খুব খারাপ অভিজ্ঞতা আছে। সেই দিনের পর থেকে আমি আর কোনো দিন ওই নৌকা মানে বোটের রাস্তায় আসি না। শীতকালটাল হলে তখন আসি, আর এই টাইমটা তো একদমই না। প্রচুর প্রচুর ঢেউ থাকে নদীতে, রায়মঙ্গল নদী বলে কথা, মানে একবার পড়লে আর দেখতে হবে না। আর প্রচুর প্রচুর নৌকাডুবি হয়েছে ওই মানে ওই নদীটায়। তো শীতকালে নদী শান্ত থাকে, তখন আসলে কোনো অসুবিধা হয় না। তো কালকে মা হঠাৎ করে বলল যে তোরা এই রবিবারে যা একটু ঘুরে আয়, এরপরে পুজো আসছে, তোরা আর বেরোতে পারবি না। কারণ তোমরা সবাই জানো আমার একটা দোকান আছে, পুজোর সময় তো কোথাও যেতে পারবো না দোকানটা ছেড়ে। ওই জন্য হঠাৎ করেই মা শনিবার দিন সকালবেলা বলল যে তোরা এই রবিবারটা ঘুরে আয়। তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়া। ইন্দ্র একদিনের জন্য ছুটি নিয়ে নিল, মানে রবিবারটা তো ওর ছুটি থাকে আর সোমবারটা ছুটি নিয়েছে, তো সেই জন্যই আসা। তো যাই হোক চলো। তো দেখো নদীর ঘাটটায় দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর বৃষ্টি চলে এসছে আবার, মানে 15 মিনিট অন্তর অন্তর বৃষ্টি চলে আসছে। আবার এসে একটা গাছের নিচে দাঁড়িয়েছি আমরা। তুমি দেখছো ছাতা খেলাও তাড়াতাড়ি। তো ওয়েদারটা আজকে আমাদের সাথে একদমই সাথ দিচ্ছে না। দেখো এখনো মেঘলা মেঘলা হয়ে আছে, কিন্তু আবার আসবে এক্ষুনি। তো ভিডিওটা এডিট করতে বসে দেখি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তোমাদের সাথে আমাদের গ্রামের পরিবেশের সব কিছু শেয়ার করতে গিয়ে একটু বড় হয়ে গেছে, প্লিজ কষ্ট করে দেখে নিও। তো চলো। আমাদের কপাল খারাপ, আমরা তো কাঁকড়া পেলাম না। এখন যাচ্ছি বাজারের দিকে, দেখি ওখানে কিছু পাই কেমন। ওখানে দেখি কি পাওয়া যায়। মানে বুঝতেই পারছি না যে কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করব। মানে কাটতেই মানে ডিলিট করতেই পারলাম না কোনো ভিডিওই, সবগুলোই তোমাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করে দিলাম। একটু দেখে নিও, আশা করছি ভালো লাগবে। তো আবার দেখো বৃষ্টি চলে এসছে বলে এখানে একটা দোকান ছিল, দোকানে এসে বসে আছি আর একটু চিপস খাচ্ছিলাম। আর একটা চিপসটা ছুঁড়ে দিয়েছি, একটা শালিক পাখি নিয়ে চলে গেছে, আবার একটা দেওয়া হয়েছে। তো এসে ওরা যেই আমরা অন্যদিকে ঘুরছি সেই ওরা এসে নিয়ে চলে যাচ্ছে। তো চলো এবার যাবো একটু বাজারের দিকে, দেখি ওখানে কি আছে নেওয়ার মতো। এইখানটা চড়কের মেলা হয়, আমরা এসেছিলাম এবছর। খুব বড় মেলা, অনেকদিন ধরে। আমি যখন ছোট তখন থেকেই এটা হয়, তার আগে থেকে মেলা শুরু। চড়কের মেলার কটা পিকচার তোলা আছে, দিয়ে দেবো, তাহলে অনেক বড়। তো দেখো এবছর চড়কের মেলাতে এসেছিলাম, কয়েকটা ভিডিও করা ছিল, তার মধ্যে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো মেলাটা কীরকম হয়। ছোট্ট করে একটা ভিডিও দিয়ে দিলাম। দেখো মেলাটা কত বড় মেলা, আর এখান থেকে 3-4 মাস আগে অবস্থাটা এরকম ছিল, আর এখনকার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, মাঠ ভর্তি জল। ছবি তুলেছিলাম, 2টো ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমরা সবাই মিলে গেছিলাম মেলাতে, দেখে চিনতেই পারছো, আগের ব্লগে তোমরা দেখেইছো সবাইকে, আমার ননদ ভাগ্নে বউ সবাই আছে মোটামুটি। আর এটা হলো ইন্দ্রর স্কুল, ছোটোবেলা থেকে এই স্কুলেই পড়েছে। ইন্দ্র বললো একটু ভিডিও করো, তাহলে সবাইকে শেয়ার করে দেবো। এই যে তোমাদেরকে তো বলাই হয়নি যে আমাদের গ্রামের নামটা কি। আমাদের গ্রামের নাম হলো কুমিরমারি, আর এটা হলো কুমিরমারি হাই স্কুল। আর এখানে দেখো দেখাচ্ছিলাম, সেদিন আমরা এই ঘাট থেকেই খেয়া পার হয়েছিলাম, আর আজকে দেখো নদীটা কানায় কানায় পরিপূর্ণ, একদম কোথায় জল চলে এসছে শুধু দেখো। 2টো ঘাট বেঁচে রয়েছে আর সব ভর্তি হয়ে গেছে। আর ইন্দ্র ওই দোকানটা থেকে একটু খাবার দাবার নিচ্ছে, মানে এখানে তো তেমন কিছু পাওয়া যায় না, চিপস বিস্কুট এইসবই নেওয়া হচ্ছে, কারণ বিকালবেলা একটা ছোটোখাটো খেলাধুলো হবে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এই দোকানের তরকারিটা এত সুন্দর লাগে না আমার,
সকালবেলা খেয়ে বেরিয়েছি, তাও ইন্দ্রকে বললাম আমি একটা খাবো পরোটা। আর মেন হলো আলুর তরকারিটা আমার খুব সুন্দর লাগে, সেই মিষ্টির দোকান যেখান থেকে মিষ্টি নিয়েছিলাম, তোমরা দেখলে চিনতেই পারছো। আর ওখানে দেখো কটকটি আছে। এই কটকটিটা তো মানে এখানে আমাদের এদিক থেকে যারা যারা আসে এই কটকটি কেউ কেউ 1 কেজি 2 কেজি 3 কেজি পর্যন্তও নিয়ে গেছে, কিন্তু আমরা যতবার এসেছি 1 কেজি করেই নিয়ে গেছি। তো আমরা কালকে ভোর ভোর বেরিয়ে যাব, উনি দোকান খুলবে 7টার সময়, তাই বললাম আজকেই দিয়ে দাও। ওই জন্য ইন্দ্র একটা দোকান থেকে একটা কৌটা কিনে এনেছে যাতে নরম না হয়ে যায়, ওই জন্য কৌটার ভিতরে একেবারেই নিয়ে নিচ্ছি। আমরা 1 কেজি নিয়েছিলাম। আমার বাবা এই কটকটিটা খেতে খুব ভালোবাসে, ওই জন্যই নেওয়া। আমরাও ভালোবাসি, কিন্তু বাবা একটু বেশিই ভালোবাসে, যখনই আসি তখনই নিয়ে যাই। মোটামুটি এই কটকটি যে একবার খাবে সে তার প্রেমে পড়ে যাবে। আর এই দোকানের দইটাও আমার খুব ভালো লাগে, যখনই আসি তখনই খাই। এই তরকারি আর দই খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এডিট করতে করতে দেখলাম আজকের তো আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।